সালামকে প্রশ্ন করে, লোকমান, আপনি তো একজন কি ছিলেন? গোলাম ছিলেন, হাবশী গোলাম, কালা কুচ্ছি, কিন্তু আপনাকে এই সম্মান কি জন্য এই সম্মান আপনাকে দেওয়া হয়েছে, আর কারণটা কি? বলতেছে, উপস্থিত সকল ব্যক্তির সামনে হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম কোনো রাগান্বিত হলেন না, কোনো রাগবশত ওই ব্যক্তিকে ধমক দিলেন না। যদি বর্তমান সময়ে আমাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি, যদি আমাকে জিজ্ঞাসা করা হতো ভরা মজলিসের মধ্যে আপনি এমন এমন দোষ ছিল, আমাকে যদি এরকম উক্তি করতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলতো ওই ব্যক্তিকে ধমক দিতাম। কিন্তু লোকমান আলাইহিস সালাম বলতেছে না, সে স্বীকার করে নিয়েছে, ভাই আপনি বলেছেন সত্য কথা বলেছেন, আমি একজন কৃতদাস ছিলাম, আমি একজন গোলাম ছিলাম, আমি শুধু গোলাম না, আমি ছাগল মহিষ দুম্বা চড়ানোর রাখালি কাজ করতাম, সে স্বীকার করেছে। মুসলমান বন্ধুগণ, হযরত লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করে, লোকমান, আপনি তো একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, আপনাকে কি কারণে, কি কাজে আল্লাহ কি কারণে আপনাকে এত সম্মান মর্যাদার অধিকারী করেছে, এর কারণটা কি? বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাত্র দুইটি কারণে আমার এই সম্মান বৃদ্ধি করে দিয়েছে। কয়টি কারণ বলেন? দুইটি কারণ। দুইটি। নাম্বার 1, সর্বদা সত্য কথা বলা। আমি সার্বক্ষণিক অবস্থায় সত্য কথা বলতাম। কি বলতাম? সব সময় সত্য কথা বলি। 2 নাম্বার, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা। আমি সার্বক্ষণিক চেষ্টা করতাম আমি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতাম না। লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করার পরে বলে যে আমি দুইটি কারণ মাত্র, এই দুইটি কারণে আল্লাহ পাক আমাকে গোলাম থেকে এত সম্মান মর্যাদায় ভূষিত করেছেন। 1 নম্বর, সর্বদা সত্য কথা বলতাম। 2 নম্বর, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আমি কি করতাম? বেঁচে থাকতাম। বর্ণনায় আসছে লোকমান আলাইহিস সালাম অন্যান্য বর্ণনায় আরো অন্যান্য কিছু বর্ণনা করে যে আমি সদা সর্বদা দৃষ্টি নিম্নমুখী রাখতাম। সার্বক্ষণিক অবস্থায় আমার 2 চোখ জমিনের দিকে অবনতি করে রাখতাম, মুখ বন্ধ রাখতাম, হালাল জীবিকাতে তুষ্ট থাকতাম, নিজের লজ্জাস্থান সংরক্ষণ করতাম, সত্য কথায় অটল থাকতাম। আর অনেক অন্যান্য গুণগুলো সে উল্লেখ করেছে। কিন্তু মূলত লোকমান আলাইহিস সালাম বলে যে আমাকে আল্লাহ পাক 2টি কারণে আমাকে এত সম্মান আর মর্যাদায় ভূষিত করেছে। 2টি কারণে। মুসলমান বন্ধুগণ, আমরাও যদি এই 2টি অভ্যাস, 2টি কাজ, 2টি গুণ আমার আপনার মধ্যে নিয়ে আসতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আসমান জমিনের মালিক, আমার আপনার পালনকর্তা আল্লাহ পাক আমাকেও কি করতে পারেন? এইরকম লোকমান আলাইহিস সালামের মতো কি দান করতে পারে? জ্ঞান দান করতে পারে। এই জন্য আমাদের হযরত লোকমান আলাইহিস সালাম যে সমস্ত কারণগুলো উল্লেখ করেছেন, আমরা কি করব? আমাদের জীবদ্দশাতে এই সমস্ত গুণগুলো আমাদের জীবন দশায়, আমাদের জীবনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে ফিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের চেহারা সুরত দেখেন না, সৌন্দর্য দেখেন না, মাল দৌলত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির সুন্দর চেহারা ও সুরত দেখেন না। ও আমওয়ালিকুম, তার অর্থ সম্পদ দেখেন না, সে কত সম্পদের মালিক। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শুধু আন্তরিকতা দেখেন আর ওই ব্যক্তির আমল দেখেন। পরকালে বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে সম্পর্কটাই হবে বান্দার স্বচ্ছ আমলের ব্যাপারে। আমি আপনি যদি দুনিয়ার জিন্দেগি থেকে, এই দুনিয়া থেকে আমল করে নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যুর পরে অফুরন্ত অগণিত নিয়ামত, নাজ নিয়ামত দান করবে। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক উদ্যান দান করুন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির সুন্দর চেহারা সুরত দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির অর্থ সম্পদ দেখেন না, ধন দৌলত দেখেন না। কারণ হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধনীদের চাইতে যে সমস্ত ইমানদার, ইমানওয়ালা, দরিদ্র গরিব ইমানওয়ালা ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চাইতে ইমানদার দরিদ্র গরিব ব্যক্তিরা 500 বছর আগে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরকালে অর্থ সম্পদ, সার্টিফিকেট, ধন দৌলত এগুলোর কোনো পরোয়া হবে না, পরোয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইখলাসিয়াতের সাথে, খুলুসিয়াতের সাথে যারা আমল করে নিয়ে যেতে পারবে, যারা আমল করবে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুআমেলা ভালো হবে। সম্মানিত উপস্থিতি, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কয়েকটি উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের জন্য না, পরবর্তীতে এই উপদেশগুলো সমগ্র বিশ্ববাসীর জন্য এটাকে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াহুয়া ইয়াইজুহু ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আমার বান্দা বান্দীদেরকে আপনি কি করেন? ওয়াজ করেন, নসিহত করেন। আর যখন আপনি আমার বান্দা বান্দীদের নিকটে ওয়াজ করবেন, নসিহত করবেন, আর এই ওয়াজ নসিহতটা আমার বান্দা এবং বান্দীদের জন্য অনেক উপকার হবে, উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি ওয়াজ করেছিল, কি নসিহত করেছিল, এগুলো সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আরবিতে এই ভাষাটা অনেক সুন্দর, মাধুর্যপূর্ণ। ইয়া বুনাইয়া, হে বৎস। বাংলাতে বলি আমরা হে বাবা, হে ছেলে, এইভাবে আমরা মানুষকে আহ্বান করি। আর আরবিতে ইয়া বুনাইয়া এই শব্দটা অনেক সুন্দর, মাধুর্যপূর্ণ।
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,